সাউথ কোরিয়া আপনারা কেন টার্গেট করছেন? একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সাউথ কোরিয়াতে পসিবল। ইটস জাস্ট ইম্পসিবল। এটা সম্ভবই না। মানে আপনি 20 থেকে 25 দিন কাজ না করে থাকবেন, এটা কখনোই পসিবল না। তো এখন আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে আমি আশা করি যে কোনো সমস্যা হবে না। আপনি আপনার অ্যান্সার পাইয়া গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আর আজকে আমি কথা বলবো হচ্ছে যে 2025-এ অথবা 2026-এ আপনাদের সাউথ কোরিয়াতে আসা উচিত হবে কি হবে না। তো এখন এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে, মানে আনায়া বানায়া উদাহরণ না, মানে বাস্তব উদাহরণ দিয়ে হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এখনও সাউথ কোরিয়াতে আসা কতটা যৌক্তিক, অথবা হচ্ছে যে এটা কি ঠিক হবে কি ভুল হবে। তো ফার্স্ট অফ অল আমি আসলে বলতে চাই যে আমার হচ্ছে যে আমি এখন একটু রেগুলার ভিডিও করতেছি না, কারণ হচ্ছে যে আমার ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি খুব শীঘ্রই অন্য একটা ডিভাইস নিয়ে ভিডিও করা শুরু করব। আর যার কারণে হচ্ছে যে দেখেন, মানে মানে এইখানে না, এই যে পিছনে দেখেন, মানে কেমন জানি ঝিরঝির ঝিরঝির করতেছে না, মানে ব্যাকগ্রাউন্ডটা। কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড লাভাররা আবার গালি দিয়েন না। কাহিনী হচ্ছে যে মানে একটু অ্যাডজাস্ট করে নেন, ব্যাকগ্রাউন্ড ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি কি বলি সেটা শুনেন। তো আমি অলমোস্ট হচ্ছে যে থার্ড ইয়ারে আছি। তো আমার মোটামুটি মাথায় একটা প্ল্যান চলে আসছে যে আমি আসলে আমার নেক্সট প্ল্যান কি, আমি কি সাউথ কোরিয়াতে থাকবো নাকি হচ্ছে যে অন্য কোথাও মুভ করব। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমি সাউথ কোরিয়ার অনেক বড় ভাইদের সাথে কথা বলছি, প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডরা, যেমন আমার কলেজ ফ্রেন্ড কিছু আছে অস্ট্রেলিয়াতে, তারপরে আমার কাছের কিছু বড় ভাই আছে হচ্ছে যে ইউএসএ, কানাডাতে, প্লাস ইউকেতে। আবার আমার কিছু ফ্রেন্ড প্লাস বড় ভাই ওরা হচ্ছে জার্মানিতে আছে। তো আমি সবার সাথে মোটামুটি কথা বলছি। তো অস্ট্রেলিয়া, জার্মানি, ইউকে, ইউএসএ, কানাডা সবাই হচ্ছে সবার পার্সপেক্টিভে কিছু কিছু মতামত দিছে। তো এইখানে আমি হচ্ছে আমার মতামত দিতেছি। আর আমার মতামত দেওয়ার শুরুতে আমি আপনাদেরকে আরেকটা কথা জানাই রাখতে চাই, সেটা হচ্ছে যে নর্মালি আমি তো আপনাদেরকে বলছি যে আমার পরিচিত যারা হচ্ছে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে আছে তাদের কথা বলছি, কিন্তু সাউথ কোরিয়াতে থাকার পরে এখন অন্য কান্ট্রিতে আছে, ওদের মধ্যে মোস্ট অফ দ্যাম জাস্ট একটা কথাই বলে যে কোরিয়া ইজ বেস্ট। কারণ এইখানে যেমন আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে যে জার্মানিতে থাকে। তো ও যেটা বলছে সেটা হচ্ছে যে মানে জার্মানিতে ওর টিউশন ফিস নাই, বাট কোরিয়াতে ও মোটামুটি কাজ কইরাও মানে যে একটা চিল মোডে চলতে পারছে, লাইক মাঝে মধ্যে ছুটি নেওয়া, মাঝে মধ্যে হচ্ছে যে রেস্টুরেন্টে খাওয়া, কফি শপে খাওয়া, ঘুরতে যাওয়া, মানে চিল লাইফ যেটাকে আমরা বুঝি আর কি, যে মানে একটু স্ট্রেসলেস। তারপরে হচ্ছে যে এখন যেমন যেতেছে তা করতেছি এরকম। তো এইটা এখন ও ও হচ্ছে যে জার্মানিতে টিউশন ফি না থাকার পরেও পারতেছে না। তো নর্মালি কোরিয়া থেকে যারা হচ্ছে যে অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডাতে গেছে বা জার্মানিতে গেছে, সবাই আসলে চায় যে মানে ওরা সবাই প্রত্যেকে আসলে কোরিয়ান লাইফটাকে অনেক মিস করে। তো এখন আমার কথা হচ্ছে যে 2025-এ আপনি যদি কোরিয়া আসেন, ফার্স্ট অফ অল এইখানে হচ্ছে যে আপনার একটাই সমস্যা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আর ওইটা যদি আপনি হালকা পাতলা দেশ থেকে শিখে আসতে পারেন, আর আপনার ইউনিভার্সিটিটা যদি একটু ওয়াইজলি আপনি চুজ করতে পারেন, যেমন ধরেন আপনি এমন একটা ইউনিভার্সিটিতে গেলেন যে ইউনিভার্সিটিতে আপনারা আসলে কোনো স্কলারশিপ দিতেছে না, যেমন অনেক ইউনিভার্সিটি আছে আমার জানা মতে যে ওরা আসলে ভালো রেজাল্ট করার পরেও ভালো কোনো স্কলারশিপ পাইতেছে না। তো ইউনিভার্সিটি এমন একটা চুজ করবেন যাতে হচ্ছে যে আপনি মোটামুটি পড়ালেখা করলে মোটামুটি ভালো একটা স্কলারশিপ থাকে, প্লাস মোটামুটি ভালো স্কলারশিপের সাথে আপনার যদি মোটামুটি কাজ থাকে, তাহলে আপনি চিল। মানে আপনার যদি দেশে টাকা পাঠাইতে না হয় আপনার কোনো প্যারা নেই, আর যদি আপনার দেশে টাকা পাঠাইতে হয় তাহলে তো অবশ্যই একটু প্যারা থাকবেই। এরপরে আরেকটা কথা হচ্ছে যে আমি পার্সোনালি আমি মনে হয় গত 20-25 দিন যাবৎ হচ্ছে যে আমি আমার মানে আমি কোনো কাজ করতেছি না বা জবে যাইতেছি না। এরপর আমি দেখেন আমি আপনাদের সামনে এসে ভিডিও বানাইতেছি, তাও আবার আপনাদেরকে আসতে বলতেছি যে কোরিয়াতে আসেন। কারণ হচ্ছে যে এইটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সাউথ কোরিয়াতে পসিবল। কারণ হচ্ছে যে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে 20 থেকে 25 দিন কাজ না কইরা, মানে খাইতেছেন, ঘুমাইতেছেন, অ্যাসাইনমেন্ট করতেছেন, প্রজেক্ট করতেছেন, ইটস নট নেক্সট টু ইম্পসিবল, ইটস জাস্ট ইম্পসিবল। এটা সম্ভবই না। মানে আপনি 20 থেকে 25 দিন কাজ না করে থাকবেন, এটা কখনোই পসিবল না। তো আমি কিভাবে আছি কারণ হচ্ছে যে
আমি মোটামুটি ওই যে বললাম না, মোটামুটি স্কলারশিপ রাখছি। আর মোটামুটি কাজ বলতে হচ্ছে যে আমার একটা কাজ আছে যেটাতে হচ্ছে যে মানে আমার মানে খুব বেশি না আসলেও মানে মোটামুটি বাসা ভাড়া থাকা খাওয়া হয়ে যায় এরকম আর কি। আর টিউশন ফি তো বললামই যে মোটামুটি স্কলারশিপ, মোটামুটি কাজ থাকলে কোনো প্যারা নাই। এখন 2025-এ আপনারা আসবেন কি না, এখন আপনারা, আমি জানি সাউথ কোরিয়ান এম্বাসিতে প্লাস হচ্ছে যে আপনাদের অনেক হ্যাসেল হইতেছে, বাট অ্যাট এনি কস্ট। কারণ নর্মালি দেখা গেছে যে দেখেন, সাউথ কোরিয়া আপনারা কেন টার্গেট করছেন, মানে আপনি আমাকে বলেন আপনি সাউথ কোরিয়া কেন টার্গেট করছেন? মানে একটু কম খরচে দেশের বাইরে আসবেন এই জন্যই তো, তাই না? তো এখন একটু কম খরচে যদি আপনি আসতে চান আর আপনার টার্গেট যদি সাউথ কোরিয়া হয়ে থাকে, ট্রাস্ট মি, আমি যেটা বললাম মানে ইউনিভার্সিটি প্লাস এরিয়া, এইগুলো হচ্ছে যে আপনি যদি একটু ওয়াইজলি চুজ করতে পারেন তাহলে আপনি এখানে ভালো থাকবেন, নো ওয়ারিজ। আর হচ্ছে যে এম্বাসির যে বিষয়টা, এখন ভাই এম্বাসিতে ভিসা দিবে কি দিবে না, আপনি আপনার দিক থেকে ঠিক থাকেন, আপনার হচ্ছে যে আপনি যথেষ্ট সময় ব্যাংকে ব্যালেন্স রাখেন, তারপর হচ্ছে ভাই মানে আপনি দেশের বাইরে আসবেন, আপনার জীবনের একটা গতি আপনি চেঞ্জ করে দিবেন, তো ওইখানে আপনাকে একটু তো সতর্ক হইতে হবে, একটু তো সিনসিয়ার হইতে হবে, তাই না? এখন আপনি যদি ভাবেন যে না আমি যদি 6 মাস ব্যাংকে টাকা রাখি তাহলে হচ্ছে যে অনেক টাকা হয়ে যায়, বাট এখন তো আসলে আগের মতো হচ্ছে যে ফেক ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে যে অন্য কোনোভাবে মানে ভুজং ভুজং করে তো আর কেউ ভিসা পাইতেছে না, তাই না? তো যেহেতু হচ্ছে রুলস চেঞ্জ হয়েছে, তো ওই রুলস মোতাবেক যান, সব কিছু হচ্ছে যে একবারে স্টেপ বাই স্টেপ আগান। আর হচ্ছে যে মানে সাউথ কোরিয়াতে আসার আগে যদি পারেন ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন তাহলে হচ্ছে যে আপনার মোটামুটি কাজ না ভালো কাজই পাবেন। আর যদি ল্যাঙ্গুয়েজ না পারেন তাহলে হচ্ছে যে এটা কপালের উপর ছেড়ে দিতে হবে, তখন আসলে মানে কাজ পান কি পান না ওইটার কোনো গ্যারান্টি নেই। তো ফাইনালি আমি একটা কথাই বলতে চাই যে অন্যান্য কান্ট্রির চাইতে ধরেন ইউরোপ, আমেরিকা বা হচ্ছে অস্ট্রেলিয়া, ওই দেশগুলোর থেকে এখনও সাউথ কোরিয়া আপনার জন্য বেটার। কারণ আপনি জানেন আপনি কেন চুজ করছেন। অস্ট্রেলিয়াতে আপনি চুজ করেন নাই কারণ হচ্ছে যে মানে অস্ট্রেলিয়াতে অনেক টাকা লাগে, তারপরে কানাডাতে আপনি চুজ করেন নাই, কানাডাতে অনেক টাকা লাগে প্লাস ভিসা হওয়ার পসিবিলিটি কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য আপনি জানেন আপনি কেন সাউথ কোরিয়া চুজ করছেন, তো সাউথ কোরিয়া যেহেতু চুজ করছেন সেহেতু আমি আপনাকে বলবো যে সাউথ কোরিয়া এখনও অর্থিত। আপনি যদি হচ্ছে যে আমার এই ভিডিওর প্রত্যেকটা কথা ভালো করে শুনেন, হয়তো আমি আসলে কোনো নোট টোট করি নাই, আমি ডিরেক্ট হচ্ছে যে আমার মনের কথাগুলো বলছি। তো এখন আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে আমি আশা করি যে কোনো সমস্যা হবে না, আপনি আপনার অ্যান্সার পাওয়া গেছেন যে সাউথ কোরিয়াতে আসা কি উচিত হবে কি হবে না। তো আজকে আর কথা না বাড়াই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।